একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা শুনলে চমকে যাবে যে নিজের আয়ু আপনি কি করে নিজে বাড়াবেন। আপনারা ভাববেন এই কি পাগলের মতো বকছে নাকি, আয়ু আবার বাড়ানো যায় নাকি? সে তো উপরওয়ালা থেকে ফিক্স করা। কে কখন মারা যাবে, কে কখন জন্ম নেবে, সেটা কি উপরওয়ালা ছাড়া হয় নাকি মানুষ বুঝতে পারে? দেখুন, একটা কথা বলি আপনাকে, আয়ু মানুষের ফিক্স, সেটা সবাই জানে। কেউ আগে কেউ পরে, কে কখন চলে যাবে পৃথিবী থেকে কেউ জানে না। কারণ মৃত্যু একটা অবশ্যম্ভাবী সত্য কথা। জন্মটা যখন সত্য কথা, মৃত্যুটাও কিন্তু সত্য কথা। এ থেকে আজ অব্দি কেউ পালাতে পারেনি, কেউ ভবিষ্যতে পারবেও না। কিন্তু আমরা আমাদের নিজেদের কিছু ইচ্ছাতে এই আয়ুটাকে কিন্তু বাড়াতে পারি। কিভাবে? ভিডিওটা দেখতে গেলে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। না, আয়ু বাড়ানো কিছু কৌশল বা ট্রিক্স আছে। প্রথম কথা, আয়ু বাড়াতে গেলে আপনাকে কুড়েমি ত্যাগ করতে হবে। অর্থাৎ খুব ভোরে উঠে আপনাকে যোগাসন বা ঈশ্বর সাধনা করতে হবে। ঈশ্বর সাধনা মানে আপনি কি ভাবছেন হাতে কমণ্ডল নিয়ে, যেমন সেই আগেকার দিনে ঋষি মনীষীরা জঙ্গলে গিয়ে তপস্যা করতো, সেরকম কথা বলছি না। ঈশ্বর সাধনা বলতে নতুন দিন শুরু করার আগে ভগবানের কাছে কিছু প্রার্থনা করা। অর্থাৎ আমাদের প্রতিটা জীবনে নতুন দিন আসে এবং নতুন দিন চলে যায়। আজকের দিনটা চলে গেল মানে কালকে আবার নতুন দিন আসবে। এই যে জীবনের খাতা থেকে একটা করে দিন বাদ চলে যাচ্ছে, এই যে বাদ চলে যাচ্ছে, এটা কিভাবে আপনি কাটাবেন একটা দিন, বা আপনার আয়ুটাকে আপনি কি করে বাড়াবেন, আপনার লাইফ স্প্যান কি করে বাড়াবেন। দেখুন, লাইফ স্প্যান বাড়ানোর জন্য কিছু ট্রিক্স আছে। ট্রিক্সগুলো হলো, প্রথমত ট্রিক্স হচ্ছে খুব ভোরবেলা উঠুন এবং রাত্রি হওয়ার আগে, অর্থাৎ গভীর রাত্রি ছাড়া তাড়াতাড়ি শোয়ার অভ্যাস তৈরি করুন। অর্থাৎ ডিসিপ্লিন লাইফ যেটাকে বলা হয়। কিন্তু আজকালকার দিনে তো সেটা সম্ভব হয় না। অনেকে অফিস কাছারি যায়, অনেকে ব্যবসা করে, শুধু 11টা বেজে যায়। চেষ্টা করুন যে 11টা যেন 11টাই হয়, সেটা যেন 12টা বা 1টা বা 2টো না হয়। কারণ আমাদের শরীরে জৈবিক প্রক্রিয়া শুরু হয় কিন্তু ঠিক রাত্রি 11টার পর থেকে। যারা যোগগুরু আছেন তাদের কথায় যত রাত্রি করে আপনি শুতে যাবেন তত কিন্তু শরীরের মধ্যে আপনাদের হরমোনাল প্রবলেম শুরু হবে। বিভিন্ন রকম স্ট্রেস হরমোন তখন জাগ্রত হয়ে যায়। এই সময় আপনাকে উচিত কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে চলে যাওয়া, বা কারোর সাথে একটু কথাবার্তা বলে নিদ্রায় চলে যাওয়া, এবং খুব ভোরবেলা উঠে আপনার যে কাজগুলো পেন্ডিং রয়েছে সেগুলোকে করার অভ্যাস করা। আর ভোরবেলা ওঠার অভ্যাস মানেই সকালে ফ্রেশ অক্সিজেন নেওয়া। সূর্য ওঠার আগে, অর্থাৎ প্রকৃতিতে জীবাণু কীটাণু জন্ম নেওয়ার আগে আপনাকে উঠতে হবে এবং যোগাভ্যাস করতে হবে, বা আপনাকে শরীরচর্চা করতে হবে। অর্থাৎ নিজের শরীরটাকে দেখতে হবে যে আপনি কতদিন বাঁচবেন, তার উপর ডিপেন্ড করছে আপনার শরীরের সক্ষমতা। আপনি কতটা কাজ করতে পারবেন, কতটা নিজেকে সুস্থ রাখতে পারবেন, কতটা নিজেকে সক্ষম রাখতে পারবেন। জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি ভোগ করতে পারবেন এবং সমস্ত মুহূর্ততেই আপনি অবিচল থাকবেন। কেউ আপনাকে রাগাতে পারবে না, কেউ আপনাকে আপনার কর্তব্য পথ থেকে বিচলিত করতে পারবে না। এই জন্য প্রয়োজন কি ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করা, বা খুব সকালে উঠে যোগাভ্যাস প্রাণায়াম করা। প্রাণায়াম করলে কি হয়, আমাদের মনের মধ্যে একটা একাগ্রতা বাড়ে, কনসেন্ট্রেশন গ্রো করে। অর্থাৎ কোনো কাজ করতে আপনি মনে জোর পাবেন, আপনি মনে শক্তি পাবেন, এবং আপনার মনে ধৈর্য আসবে, অধ্যাবসায় আসবে। আপনি কোনো কিছু শিখতে মনোযোগী হবেন এবং আপনার মধ্যে থেকে রাগ চলে যাবে। কোনো কিছু ঘটনা ঘটলে আপনি বিচলিত হবেন না, আপনি আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। এর ফলে কি হবে, আমাদের আয়ু অটোমেটিক বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আমাদের মন থেকে যদি এই স্ট্রেস হরমোন যত কম ক্ষরণ হবে এবং যত গুড হরমোন যত বেশি ক্ষরণ হবে, জানবেন আপনার শরীরের আয়ু তত বেশি বাড়বে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গের লংজিভিটি তত বাড়বে। আপনি যাই খাবার খান না কেন, যাই খাবার বলতে ভেবে নেবেন না যেন আমি মদ গাঁজা বিড়ি সিগারেটের কথা বলছি, সে বিষয়ে পরে আসছি। আপনি যদি সাত্ত্বিক আহার গ্রহণ করেন, অর্থাৎ শাস্ত্রে বলছে আপনি যদি মশলাদার খাবার ছাড়া সাত্ত্বিক আহার গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি দীর্ঘজীবী হবেন। আপনি একটি বিষয় লক্ষ্য করে দেখুন, আমাদের পূর্বপুরুষেরা কতদিন বাঁচতেন? 80 বছর, 90 বছর, কেউ 100 বছর বেঁচেছেন। কেন বেঁচেছেন? তারা কি খুব বেশি খেতেন, নাকি
তারা খুব বেশি বেশি করে ব্যায়াম করতেন না, তাদের জীবনযাত্রার মধ্যে একটা পদ্ধতি ছিল। তারা তখনকার দিনে অর্গ্যানিক ফুড বেশি ব্যবহার করতেন, অর্থাৎ জৈব সারের জিনিস। বর্তমানে সেটা পাওয়া সম্ভব নয়, আমরা সবাই ভেজাল জিনিস খাচ্ছি। তবু এর মধ্যে কিন্তু আমরা নিজেরা নিজেদের আয়ু বাড়াতে পারি। 2 নম্বর ট্রিক্স বলি, কি? সমস্ত রকম নেশাদ্রব্য পরিত্যাগ করুন। বিড়ি, সিগারেট, গুটখা, পান, মদ, গাঁজা, 6টা জিনিস পরিত্যাগ করুন। আজ থেকে বলুন না, আমি আর গ্রহণ করব না। দেখবেন আপনার লাইফ স্প্যান অনেক বেড়ে গেছে। আপনার শরীরের মধ্যে খিদে এসেছে, টাইমে শোয়া, টাইমে ওঠা, এই যদি আপনি করতে পারেন এবং এই দ্রব্যগুলো যদি পরিত্যাগ করতে পারেন আপনার জীবন থেকে, আপনার আয়ু বাড়াতে কেউ রুখতে পারবে না। তৃতীয়ত, অযথা বকবক করা বন্ধ করুন। অর্থাৎ অনেকে আছে বাচাল, লোক দেখলেই কথা বলতে শুরু করে, বা গড়বড় করে কোনো অনুষ্ঠানে গেল সেখানে নিজে থেকে বকতে শুরু করছে। এই যে অনর্গল বকা, অনর্গল বিনা কারণে বকা মানে কথা বলা, এটা কিন্তু আয়ু ক্ষয় হয়, কথাই বলে। তাই অনর্গল কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। খুব প্রয়োজন ছাড়া কথা বলবেন না, শুনুন। যারা বুদ্ধিমান হয় তারা কিন্তু ভালো শ্রোতা হয়। আপনি শুনুন বেশি, কথা বলুন কম। এটা একটা পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। না, আপনার আয়ু কী করে বাড়বে? না, আয়ু বাড়াতে গেলে আপনাকে পরনিন্দা পরচর্চা কম করতে হবে। অর্থাৎ লোকে কি করলো, লোকে কার কি হলো, লোকে কেন গাড়ি কিনলো, লোকে কেন বাড়ি করলো, এই চিন্তা করে নিজের মনেতে কষ্ট আনবেন না। আপনাকে ভগবান যেটা দিয়েছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং নিজের চেষ্টা করুন কি করে ওই জায়গায় পৌঁছানো যায়। হিংসা করবেন না, লোকের ভালো দেখে সেই ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন যে আমি ওই জায়গায় একদিন যাব, আমারও একদিন হবে, আমি চেষ্টা করলে আমি সেই জায়গায় যেতে পারি। নিজেকে সেইভাবে যেই পথে চালিত করুন, দেখবেন আপনার আয়ু অনেক পরিবর্তন হয়ে গেছে, আপনি অনেক সতেজ বোধ করছেন নিজেকে। আপনি আজকে থেকে এই ভিডিওটা দেখার পর থেকে যদি আপনি 3 মাস থেকে 6 মাস এই কথাগুলোকে নিজের জীবনের মধ্যে একাত্ম করে নেন যে আমি এই কথাগুলো মেনে চলবো, তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজে কত রিল্যাক্স ফিল করছেন। আপনার এজ যাই হোক না কেন, 40, 50, 60, আপনার যে যাই হোক না কেন, আপনি যদি এই ট্রিক্সগুলো মেনে চলেন তা আমি আশা করছি আপনাদের জীবনে আয়ু অনেক বেড়ে যাবে। আপনারা রোগে কম পড়বেন এবং নিজের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার আপনাদের বুস্ট হবে। রোদ ঝড় থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, কোনো কিছু আপনাকে বিচলিত করতে পারবেন না। অনেকে দেখি যে সামান্য একটু বৃষ্টি হলো সর্দি কাশিতে ভোগে, সামান্য গরমেতে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সামান্য শীতেতে দেখি কাতর হয়ে যায়। এই যে জিনিসগুলো, এটা কিন্তু যারা পরিশ্রমী হয়, যারা সংযমী হয়, যারা ভোরবেলা উঠে যোগ সাধনা করে, যারা শরীর চর্চা করে, যারা নেশা করে না, তারা কিন্তু এই থেকে নিজেকে বাঁচাতে পারে। অর্থাৎ নিজেকে সংযত করুন। জীবনে অনেক মায়া মমতার আচ্ছাদনে আপনারা থাকবেন, আসবে, প্রত্যেকের জীবনে আছে মায়া মমতা, ষড়রিপু আমাদের শরীরে আছে। এই ষড়রিপুকে জয় করতে শিখুন, যেন কোনো কিছু আপনাকে বিচলিত করতে না পারে। সমস্ত কিছু যেন আপনার জীবনে নর্মাল হয়, আপনি যেন নিজেকে শক্তিশালী করতে পারেন মানসিকভাবে, শারীরিকভাবে। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন না, দেখবেন আপনার আয়ু অনেক বেড়ে গেছে।